আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক মানুষ আছে যারা চতুষ্প জন্তুর অন্ডকোষ কর্তন করে এবং পরিবর্তন করে কান ছিদ্র করে, এগুলি সম্পূর্ণ আল্লাহ নিষেধ করেছেন এবং হারাম, এটা শয়তানের কর্ম। শোনেন, পবিত্র সূরা নিসা ৫ পারার মধ্যে আল্লাহ পাক ১১৮ থেকে ২২ নম্বর আয়াতের ব্যাখ্যা আপনারা দেখবেন। এখানে বলেছেন, লাআনাল্লাহু ওয়া ক্বালা লা আত্তাখিযান্না মিনা ইবাদিকা ফাসিবাম মাফরুদা। আল্লাহ তাআলা তাহাকে লানত করেন। কাকে? শয়তানকে লানত করেন। এবং সে বলে, শয়তান বলে, আমি অবশ্যই তোমার বান্দাদের এক নির্দিষ্ট অংশকে আমার অনুসারী করিয়া নিব। ১১৮ সূরা নিসা, অর্থাৎ বান্দাকে পথভ্রষ্ট করে নেব। শয়তান বলছে, আলা উদিল্লান্নাহুম আলা আমুমান্নিয়ান্নাহুম আলা আমরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমরান্নাহুম ফালা ইউগাইরুন্না খালকাল্লাহ ওয়া মায়াত্তাখিযা শাইতান ওয়ালিয়া মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরান খুসরানা মুবিনা। অর্থাৎ অর্থ হলো, আমি তাহাদেরকে পথভ্রষ্ট করিবই। শয়তান কইতাছে, তাহাদেরকে পথভ্রষ্ট করিবই, তাহাদের হৃদয়ে মিথ্যা বাসনা সৃষ্টি করিবই, আমি তাহাদেরকে নিশ্চয় নির্দেশ দেব, আর তাহারা পশুর কর্ণ ছেদন করবি। কর্ণ মানে কান ছিদ্র করাইবে, করিবি। এটা শয়তানের নির্দেশে করবে। শয়তান কইতেছে, আমি তাদেরকে নিশ্চয় নির্দেশ দেব, আর তারা পশুর কর্ণ ছেদ করবি, এবং তাহাদেরকে নিশ্চয় নির্দেশ দেব, আর তাহারা আল্লাহর সৃষ্টিকে বিকৃত করবই। আল্লাহর পরিবর্তে কেউ শয়তানকে অভিভাবক রূপে গ্রহণ করিলে, অর্থাৎ বন্ধু রূপে গ্রহণ করিলে, সে স্পষ্টতই ক্ষতিগ্রস্ত। এই যেমন বলছে কি, ফালাই গারুন্না খালকাল্লাহ, অর্থাৎ শয়তান অতঃপর নির্দেশ দিবে, কি করবে? আকৃতিকে বিকৃতি ঘটবে। এটা শয়তান কাছে। আর তাহারা আল্লাহর সৃষ্টিকে বিকৃত করবে, আকৃতিকে বিকৃত করবে, অন্ডকোষ কর্তন করে দিবে। এটা শয়তানের কর্ম। যারা আল্লাহ করতেছে এরকম তারা করবে। খাসিরান খুসরান মুবিনা, স্পষ্ট ক্ষতিগ্রস্ত হবে। এভাবে আল্লাহ পাক বলতে বলতেছেন যে, উলাইকা মাহুম জাহান্নাম, এদের আবাস তো দোজখ হবে। যারা পশুর অন্ডকোষ কর্তন করবে, কান ছিদ্র করবে, উলাইকা মাহুম জাহান্নাম, এদের আবাস তো দোজখ। ওয়ালা ইয়াজিদুনা আনহা মাহিসা, সেখান থেকে তারা পালাবার জায়গা পাইবে না। এরকম দোজখে দিবে, ওখান থেকে পালানোর জায়গাই খুঁজে পাবে না। ওয়ালা ইয়াজিদুনা আনহা মাহিসা, উলাইকা, তাদের অবস্থা হবে মাহুম জাহান্নাম, দুজখই হবে। সূরা নিসার ১১৮ থেকে ২২ নম্বর আয়াত পর্যন্ত পড়লে, বিস্তারিত ব্যাখ্যা করলে তখন আপনারা বুঝতে পারবেন। তো সেই জন্য পশুর অন্ডকোষ কর্তন করা হারাম। সূরা রুমের ৩০ নম্বর আয়াতে বলছে, লা তাবদিলা লিখালকিল্লাহ, সৃষ্টির পানিকে তোমরা পরিবর্তন করিও না। তো সেজন্য এই পশুর অন্ডকোষ কর্তন যারা করবে, এই ব্যাপারে আবার হাদিস শরীফে আছে, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বল, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসলুবি ইয়াউমাল কিয়ামাতি মাসলুবি। যারা আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলছেন, কাল কিয়ামতের ময়দানে হাসর দিন বিচার করবে। ওই বিচারের দিন যারা পশুর অন্ডকোষ কর্তন করবে, তাদের অন্ডকোষ বিচার করে কেটে দিবে ফেরেশতারা, তার অন্ডকোষ কেটে ফেলে দিবে। সেই জন্য যারা যারা বিচার করবে, ফামাইয়ামাল মিসকালা যারাতিন খাইরান ইয়ারা অমাইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা, অনুপরিমাণ ন্যায় করলে তাও দেখানো হবে, মিজানে ওজন দেওয়া হবে, অনুপরিমাণ গুনাহ করলে তাও দেখানো হবে, অর্থাৎ মিজানের মধ্যে দেখানো হবে। তো সেই জন্য এই পশুর অন্ডকোষ কর্তন করলে কর্ণছেদন করা, এটা শয়তানের কর্ম। এবং এই অভিশাপ, পশুর অভিশাপটা তার উপর কিয়ামত পর্যন্ত থাকবে। আর আল্লাহ পাক তার বিচার করবে, যেহেতু সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, পশুর উপর একটা জুলুম করা হয়। তো সেই জন্য আমরা পশুর অন্ডকোষ কর্তন করবো না। এটা আল্লাহ নিষেধ করছেন, হারাম বলে ঘোষণা করেছেন। কারণ এটাকে সৃষ্টিকে থামাই দেওয়া হয়, আল্লাহর সৃষ্টিকে থামিয়ে দেওয়া হয়। এই পশু দ্বারা কোনো আর প্রজন্ম হবে না, কোনো সন্তান হবে না, ছাগল প্রজন্ম দিতে পারবে না,
গরু গরু অন্নকোষ কর্তন করলে আবাল হয়ে যায়, ছাগল অন্নকোষ কর্তন করলে খাসি হয়ে যায়, এরকম ওট, দম্বা, মহিষ, ভেড়া এগুলি চতুষ্পদ জন্তু, ডাইরেক্ট কষ্ট করানো হয়েছে। চতুষ্পদ জন্তুর অন্নকোষ কর্তন করা শয়তানি কর্ম, আমরা যেন এগুলি না করি। সূরা নিসার 118 থেকে 22 নম্বর আয়াতের ব্যাখ্যা পরিপূর্ণভাবে দেখবেন। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।